ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। আল্লাহ তাআলা বলেন, আমার নেক বান্দাদের মজলিসে তুমি একটু জায়গা করে দিও, আমি আল্লাহ তোমাকে জায়গা দেব। কোরআনের আয়াত। তুমি জমিনে জায়গা দিবা, আমি তোমাকে জান্নাতে জায়গা দেব। এই জন্য ইমানদার নেক বান্দাকে জায়গা করে দেওয়া এটা অনেক বড় নিয়ামত, এবং এটা যদি আমরা খেয়াল করি তাহলে দুনিয়ার অন্য ক্ষেত্রেও এটা ভাবতে পারি যে আমার চাচা, আমার জ্যাঠা, উনি আমার মামা, আমার চাচাতো ভাই, সে তো ইমানদার, আমি তার জন্য 1 বিঘত জায়গা ছেড়েই দিলাম, আমি তার সালের পানিটা পড়ার জায়গা দিয়ে দিলাম, তার বাড়ির রাস্তাটা হবে আমার এই গাছটা কাইটা ফেললে, ঠিক আছে কাইটা দিলাম, অসুবিধা কি, আমার ভাইই তো সে, ইমানদারই তো সে। কথা বোঝেন নাই? এটুকু যদি আমরা করতে পারি তো আল্লাহ তাআলা আমাকে জান্নাতে জায়গা দেবে, জান্নাতে জায়গা দেবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক মদিনার এক লোককে বলছিলেন, এক গরিব সাহাবীর জন্য, পরিবারের জন্য, যে তুমি একটা খেজুর গাছটা বিক্রি করে দাও, তুমি দিয়ে দাও এই খেজুর গাছটা বিক্রি করে, আমি নবী ওয়াদা দিচ্ছি আমি তোমাকে জান্নাতে এর চাইতে উত্তম ফিরাইয়া দেব। কিন্তু ওই লোক শুনে নাই। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে সর্বোচ্চ ওই বেটার চাহিদা মতো মূল্য দিয়ে কিনে তার থেকে এরপরে ওইটা ওই গরিবদের জন্য ওয়াকফ করে দিছে, বিনিময়ে জান্নাতের ঘর বুঝে নিছে। এজন্য এটা অনেক সময় কথার প্রসঙ্গে বললাম, আমরা অনেক সময় এটুকু ছাড় দেই না। আমার আপন চাচা, আমার ভাই, আমার এক মায়ের পেটের ভাই, আজকে হয়তো ভিন্ন হইছি আমরা, কি হইছে, আমরাই তো ভাই। একটা গাছ কাটলে রাস্তাটা সোজা হয়, এগুলো কিচ্ছু লাগবে না। 1 ইঞ্চি জায়গা, 1 বিঘত জায়গা দিলে তার বাড়িটা সুন্দর হয়, না দিত না। প্রয়োজনে মামলা করব, 30 বছর মামলা, তাল গাছ নিয়ে মামলা, আম গাছ নিয়ে মামলা, জাম গাছ নিয়ে মামলা। এমন ডাকাইতে আছে না? কথা বলেন না কেন? আশ্চর্য এটা। কে কেমন কথা বলে, অন্যায় ভাবে মিথ্যা বলে 1 বিঘত সম্পত্তি নিয়ে আনিছে, মনে করছে বিরাট কিছু করছে। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আখাযা শিবরাম মিনাল আরদ, বুখারীর হাদিস, যে কারো 1 বিঘত সম্পত্তি জুলমান অন্যায়ভাবে নিল, 1 বিঘত মানে এর দূর না। আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের দিন ওইটুকু জমিনের 7 তবক নিচের মাটি তার কাঁধে তুলে দেওয়া হবে, সে ওইটা বোঝা বইতে হবে। তাইলে কত বড় শাস্তি! এজন্য এটা ইহসান করা, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। আল্লাহর নবী বলেন, জমিনে যারা আছে তাদের উপরে তুমি দয়া করো, আরশে যিনি আছে তিনি তোমার উপরে দয়া করবেন। তুমি জমিনে দয়া করো, সেখানে আছেন যিনি নিকে, তিনি তোমার উপরে দয়া করবেন। তুমি দিবা 1 বিঘত, তিনি তোমাকে দিবে অফুরন্ত। কত বড় নিয়ামত! আল্লাহ কোরআনুল কারীমে বলছেন, ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা। আল্লাহ তাআলা তোমার উপরে যেমন দয়া করেছেন, তুমিও অপরের উপরে দয়া করো। আজ আমি তোমাকে দিছি, তাকে দেই নাই, তুমি দাও তাকে, তাহলে আল্লাহ তাআলা বলেন আমি তোমাকে আরো বাড়ায় দেব, আরো বাড়ায় দেব। এজন্য এটা ফিকির করা। আপন বোন, আপন ফুফু, এই মানুষগুলোর সম্পদ অনেকে দেয় না, অনেকে অহরহ অহরহ। বোন সম্পদ চাইলে বাবার ওয়ারিস সম্পত্তি, হ্যাঁ বোন ভাই বোনের সম্পর্ক রাখতে না, তাইলে একবারে কাটছাট হয়ে যাইবা আর আইতা নাই ভাই, মানে এই কথা। তার মানে আমার কথা হইল, ওই জালেমের কাছে আমার প্রশ্ন, ওই ভাই নামের ওই ডাকাইতের কাছে আমার প্রশ্ন হইল যে তুই ডাকাইত যে সারা দুনিয়ার কত মানুষের ভাত তরকারি খাওয়াস, তার তে জমি লইছত নি? কথা বলেন না কেন? মাতে না কা? তো তোর থেকে কি আর কোনো মানুষের ভাত তরকারি খায় না? তো তার তে তুই জমি লইছ কিরে বেটা? তুই কত মানুষের মোগলাই ফড়া খাওয়াইছ, তুই কত মানুষের ভাত তরকারি খাওয়াইছ, তুই কত মানুষের খানা দানা খাওয়াস, তাদের থেকে তো তুই কি নাও না, কোনো জমি নিছ না,
তা আপন মার পেটের বোন এ বুড়ি বুঝি তোর বাইত ভাত খাইতে হইলে তোর জমি দিতে হইব? কথা বলেন না। আপন বাগিনা দুগো বুঝি ভাত খাইতে হইলে জমি দিতে হইব কেন? আপন বোন বাগিনা এরা খাইতে হইলে তোমার জমি দিয়া খাইতে হইব, আর বাহি মানুষে এমনি খাইতে পারবো? তোমার মতে তো নির্মম পাষাণ ডাকাত নিকৃষ্ট মানুষ আর কে হইতে পারে? এটা একেবারে নিকৃষ্ট মানুষ, একেবারে নিম্নরুচি লোক। বনের সম্পত্তি যে ধরে রাখে আটকায় রাখে, একেবারে নিচু রুচির মানুষ, এটা একেবারে নিম্নরুচির মানুষ, তার কোনো রুচি বলতে নাই কিছু। আপন ফুফু, আপন বোন, আপন ভাই, তার সম্পত্তি অল্প একটু না দিত না, তারে দিত না, তোর সাসারে দিস না, দরকার হলে 10 মাইল দূরে গিয়ে টিয়া দিয়ে আইস, তো তোর স্বাস্থ্য ভাই না খাইয়া মরে যাক। জিদ উড়ায়, স্বাস্থ্য ভাইয়ের লগে জিদ, তারে 500 টাকাও দিবে না। আহা, এটা কি কথা হইল মানুষ? এটা কি ইনসাফ হইল? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম ওই দান আপন স্বজন আত্মীয় তাদের পিছনে যেটা ব্যয় হয়। এটা হাদিস, হাদিস। এটা মসজিদ মাদ্রাসার দানের চাইতে, গরিব দুঃখীকে অপরিচিত দানের চাইতে সেটারও অনেক নেকি, ওইটার চাইতে এই দানের নেকি বেশি, যার মধ্যে কারাবাত সাদাকাত সাদাকা দুইটাই শামিল থাকে। আপন আত্মীয়কে দান করলে দুইটা আমল হয়, একটা হলো দান করার সওয়াব হয়, আরেকটা হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা রাখা, এই হুকুম আদায় হয়। বুঝছেন নি কথাটা? দুইটা নেকি হয়, দুইটা নেকি হয়। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। ফিকির করবেন, নিজেরা ব্যাখ্যা দিয়েন না, বিকল্প যুক্তি খাড় করাইয়েন না, বরং আজ বৃদ্ধ বয়সেও যদি কেউ বোনের সম্পত্তি নিয়ে থাকেন দিয়ে দেন, এখনই বলে দিয়ে দেন। ভাইয়ের সম্পত্তি অন্যায়ভাবে যদি নিয়ে থাকেন দিয়ে দেন, ফুফুর সম্পত্তি যদি অন্যায়ভাবে নিয়ে থাকেন দিয়ে দেন, তার সম্পত্তি আটকায় রাখেন না। এমন জুলুমের আচরণ করবেন না, আল্লাহ সহ্য করবেন। জুলুম আল্লাহ তাআলা সহ্য করেন। আল্লাহ পাক নিজে বলছেন, আমি কোনো জুলুম করি না, এজন্য আমি জালেমকেও ছাড় দেই। ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা, নিশ্চয়ই আল্লাহ তাআলা এক বিন্দু জুলুম করে না। আয-যুলমু যুলমাতুন ইয়াওমাল কিয়ামা, আমাদের নূরানির হাদিস এটা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হয়ে উপস্থিত হবে, তোমাকে অন্ধকারাচ্ছন্ন করে ফেলবে প্রতিটা জুলুম। অতএব আমার দ্বারা যেন এটা বান্দার হক, বান্দার হক। আমি আমার বাবা ইন্তেকালের পরে একেবারে বসত বিটা, সবাই বলে বসত, যেটা বসত বিটা এটা নাকি বোনেরা পায় না, সম্পূর্ণ মিথ্যা কথা, গাঁজাখুরি কথা, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। যে বসত শুধু ভাইয়েরা পায়, পুতেরা, বসত নাকি মেয়েরা পায় না। আরে 1 কেজি নুন যদি হয়, নুন 1 কেজি লবণ, 4টা যদি কাঁচামরিচ বাফে আইনে থাকে বাজারের থেকে, ওই সময় মারা গেছে, এই 4টা কাঁচামরিচের মধ্যেও বোনেদের হক আছে, এটা শরীয়তের বিধান। 1 কেজি নুন আইনে থাকে যদি, নুন লবণ, ওইটার মধ্যেও বোনদের হক আছে। আপনারে বসত কেডা কইল? নুনের বাড়িটার মধ্যে পর্যন্ত হক আছে। 1 কেজি গুড় চিনি যদি আইনে থাকে বাফে, বাফে খায় নাই মরে গেছে, ওইটুকু সবাই অনুমতি নিয়ে বন্টন করা, এটা শরীয়তের বিধান। কথা বুঝছেন? বান্দার হক কঠিন, বান্দার হক কঠিন। বান্দার হক খেয়াল রাখা এটা হিম্মতের ব্যাপার। আখিরাত যার চোখের সামনে সে এটা খেয়াল করে। তাই বাবা ইন্তেকালের পরে যে বসতটুকু আব্বা রাইখা গেছে, 8 শতক মাত্র কুমিল্লা শহরে জায়গা, আমরা 5 ভাই 3 বোন আর আমার মা, আমরা এই 9 জন একেবারে আল্লাহ সাক্ষী, যেহেতু একত্রে ঘর করা সম্ভব না, এই অল্প কদ্দুর জায়গার মধ্যে পুরা জমিটা বিক্রি করে এরপরে প্রত্যেকের অ্যাকাউন্টে হিসাব করে শরীয়ত মতে মাকেও দিছি, বোনদেরকেও দিছি, দিয়া আমি নিজে প্রত্যেকের, আমার ভাই আছে এখানে, ছোট ভাই এখানে আছে, এশার নামাজের আগে বয়ান করছে, হাফেজ মাওলানা আতিকুর রহমান আশরাফি, তারা জিজ্ঞাসা করে দেখেন,
প্রত্যেকের অ্যাকাউন্টে সম্পদ টাকা বুঝাইয়া দিয়া এরপরে দলিল করছি, দলিল দিছি তারারে যারা কিনছে। কথা বুঝছেন? একবার। এবং যেদিন দলিল করছি, দলিল দিছি তা করে এই 5 ভাই 3 বোন মা মিল্লা, সেদিন বলছে আজকে কারো টাকা দিয়ে খানা হইতো না, আজ সবাই বাইজে জ্ঞান, কয়দিন পরে খানা হবে। আজকে যেন এটাও না হয় যে আমার অংশের টিয়ার থেকে তো আমি ভাত খাবাইলি। কথা বুঝেন নাই? এনে তো আমার 1000 টাকা কমে গেছে, এনে তো আমার 800 টাকা কমে গেছে, এটাও যাতে বলতে না পারে। ওই দিন খানা খাই নাই, এই জন্য বুঝাইলাম, এই জন্য শক্ত গলায় বলছি। এটা খেয়াল করা, এটা আমাদের জন্য জরুরি বাজান। ইবাদত, মুসলমানের জিন্দিগি, মুআমালাত, লেনদেন, স্বচ্ছ থাকা, এটাও আমাদের ইমানের অংশ, জীবনের অংশ। আখিরাতের মুক্তির জন্য এটাও কি জরুরি। জিকির এটা যেমন দরকার, কোরআন তেলাওয়াত এটা যেমন দরকার, নামাজ এটা যেমন দরকার, রোজা এটা যেমন দরকার, স্বজনের হক বুঝাই দেওয়া এটাও তেমনই দরকার। বুঝাইতে পারলাম কিনা বলেন? বেশি কঠিন হয়ে গেছে নাকি? নাকি বাংলায় কইতাম? বাংলায় কই, কথা কর না, বাংলায় তো কইছি। এই কথাটা চাইছি, এটা কর না কেউ একজন, মানে এটাই চাইলাম আমি যে এটা কৌক, যে বাংলায় তো কইছে, বাংলায় তো কইছি, ঠিক নি কথা, মানে বুঝনে লেগে কইলাম আর যে বাংলায় নি কইতাম, বুঝছেন কিনা? অতএব বান্দার হক কঠিন ব্যাপার, বান্দার হক। আহা বাজান, এটা বড় বিষয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে সাহাবীদেরকে জিজ্ঞেস করছেন, বলো না মুফলিস, নিঃস্ব, একেবারে অসহায়, সম্পদহীন কে বলো তো? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সাহাবীরা বলো তো মুফলিস, নিঃস্ব, অসহায় কে? তো সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যার দিনার দিরহাম, টাকা পয়সা স্বর্ণ মুদ্রা এগুলা নাই যার, তাকেই তো কি বলে? নিঃস্ব বলে। কি বলেন? তারাই তো অসহায় কয় না, টাকা পয়সা নাই, গরিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, তোমরা আমার থেকে শোনো, নবীজি বলতেছেন, কিয়ামতের দিন হাসরের ময়দানে এক লোক নেকির পাহাড় নিয়ে আসবে, অনেক নেকি তার, নামাজ, রোজা, হজ, হ্যাঁ অনেক নেকি, জিকির, তাসবিহ, তেলাওয়াত, দোয়া, দুরুদ, এগুলোর অনেক নেকি তার আছে, এগুলো নিয়ে এসে হাজির হবে। ঠিক এই টাইমে তার কাছে আল্লাহর সামনে এমন কিছু লোক আইসা তার সামনে দাঁড়াবে, দাঁড়িয়ে তারা বলবে, রব্বুল আলামিন, এই লোকের কাছে আমাদের পাওনা আছে, পাওনা আছে। স্ত্রী বলবে, আমার মোহরের টাকা পাওনা। কোরআনে আছে বাজান, আল্লাহর কসম, কোরআনের আয়াত, ফাইদা নুফিখা ফিস সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন। আল্লাহ তাআলা বলে, হাসরের ময়দানে কেহই তার আত্মীয়তার কোনো সম্পর্ক, এই সম্পর্ক রক্ষা করবে না। বুঝেন নাই কথা? এই মহিলার স্বামী এবেড়া, এই কারণে কিছু বলা না বলা, স্বামী যেহেতু, এটা দুনিয়ায় হইতে পারে, কিন্তু হাসরের ময়দানে হবে না। মহিলা যদি বুঝে তার স্বামীর থেকে সে এক সুতা পাবে কিছু, এটা অন লইতেলে লাভ, তাহলে সে নিয়ে নিবে। সে বলবে, আর রাহেন স্বামী, আমারটা আমার দিতে কর। আপন সন্তান বলবে, তার বাবার কাছে যদি কোনো পাওনা থাকে সেটা নিয়ে নিবে। আপন বাপ তার সন্তান থেকে যদি কোনো পাওনা থাকে সেটা নিয়ে নিবে। ফালা আনসাবা, আল্লাহর কোরআন, আল্লাহ বলেন সেদিন কেউ আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে না। মানে আত্মীয়র সম্পর্কের কারণে শর্মে, কথা বুঝছেন না, আপনার লজ্জায় মাথা নোয়াইয়া যাইবগা, এমন হবে না। বরং সে দাঁড়াবে, আল্লাহ আমার পাওনা, আমি ওনার কাছে এই এই পাই, সেটা আমাকে দিতে বলেন। রব্বুল আলামিন বলবেন দাও। সে বলবে, রব্বুল আলামিন আমার কাছে দেবার কিছু নাই, আমি কি দিয়ে দেব? এখন হাসরের মাঠ, আমার টাকা পয়সা ঘর দুয়ারে দি কই পাম? কথা বুঝেন নাই? রব্বুল আলামিন বলবে, তোমার নেকি দাও। তো দিতে থাকবে নেকি, সব নেকি দিতে দিতে শেষ হয়ে যাবে, কিন্তু পাওনাদার বাকি, পাওনাদারের বাকি। আমার একদিন কোম্পানিগঞ্জ বাজারের এক কাপড় ব্যবসায়ী, আমার পরিচিত ছাত্র, সোনাকান্দা, আমার কাছে পড়ছিল এই ছেলে। তো একজন লোকের কাছে সে অনেক দিন টাকা পায়, আমিও চিনি যার কাছে পায়। তা আমারে হে অনেক দিন বলছে, হুজুর ওনার কাছে টেহাটা দেয় না হুজুর। পরে আমি একদিন কথার প্রসঙ্গে এরে কইলাম, পরে একদিন আরই যে কিরে টাকা পাইছত নি? দিছিনি টাকা নি? ক হুজুর দিব কইছে। আমি কোন সময়? ক হাসরের ময়দানে
আসরের পরে যাইতাম কইছে। আমার কিতারে কষ্ট এত পরে যাইতে কইছে কেন? কয় এর আগে আরো বহুত পাওনাদার আছে ওনার, হেতারে দিতে দিতে আমারে কইছে আসরের পরে যাইতাম। অর্থাৎ এই পরিমাণ মানুষের না দিয়ে আটকাইয়া রাখছে যে এরার সিরিয়াল হইতে বুঝছে যে হইতেও হাসরের ময়দানে সিরিয়াল পাইতেও আসরের পর হইব হইতে। তো বলতেছি যে এইভাবে যখন সব নেকি দিয়ে দিবে, পাওনাদার থেকে যাবে, এবার আল্লাহ তাআলা বলবেন তাইলে এবার তো তোমার আর কিছু নাই, এবার তাদের গুনাহগুলো তুমি নাও। এবার তাদের গুনাহগুলো নিতে নিতে এবার যেই পাহাড় পরিমাণ নেকি নিয়ে আসছিল, এই লোকটা পাহাড় পরিমাণ গুনাহ নিয়া জাহান্নামী হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই হলো সবচেয়ে বড় অসহায়, যাহা কত বড় পুঁজি নিয়ে আসছিল সব বৃথা গেল। এজন্য বাজান এটা খামখেয়ালি না বাবা, এটাকে রসিকতা মনে করেন না যে শুধু কুদ্দুর ওয়াজ শুনলাম, মানলে মানলাম, না মানলে না মানলাম। এটা কোনো বাজার না, এটা কোনো মাইকিং এর দুনিয়ার কোনো কিছু পণ্য না যে বেহেতে চাইছে ব্যস্ত, আমার ভালো লাগছে না আমি কিনলাম না। কাপড়ের দোয়ানের কাপড়, বালতির দোয়ানের বালতি, হ্যাঁ এরকম কিছু না। এটা এমন না 50টা কাপড় নামাইলাম, দেখলাম ভাল লাগলো না তো আরেক দোকানে চলে গেলাম, এটা এমন না। এটা মানার বিষয়, ভাবার বিষয় যে আমার দ্বারা যেন কেউ, আমার কাছে কারো যেন হক আটকায় না থাকে, এটা ফিকির করা। এবং কারো হক ফিরাইয়া দেওয়া, এটা তওবার অংশ। এটা কিসের অংশ? প্রকৃত তওবা তাকে বলে যদি বন্দার হক থাকে, তাহলে বন্দার হক বন্দার হককে বুঝাই দেওয়া, ফিরাইয়া দেওয়া, না হলে মাফ চেয়ে নেওয়া, এটা করে নেওয়া, এটা তওবার অংশ। তওবা শুধু 100 টাকা দিয়া ইমাম সাহেব হুজুর রে, এরপরে এবার লম্বা হইয়া হইতে লাইছে, এমনি এমনি দুম টাইনতে আছে করে দুম টাইনতে আছে, এবার আর বুঝছে, এবার আর যায় খাইছে বন বিস্কুট, এ শেষ, আর বাঁচত না, শেষ দুনিয়া একেবারে সিধা হইয়া গেছে সোজা। এই সময় 100 টাকা দিয়া হুজুর আনছে, হুজুর আব্বারে কুদ্দুর তোবা ফরাইয়া দেন। এইটারে তওবা কেমনে কয় আমি বুঝছি না। আমি তো অনেক কিছুই বুঝি না, বাকি এটাও বুঝছি না, যেটি যেটি বুঝি না এটার ভিত্তি এটা একটা যে এইটারে তওবা কেমনে কয় আমি এটা বুঝলাম না আর কি। কথা বোঝেন নাই? প্রত্যেক নাফরমানির জায়গায় রয়ে গেল সব, যেটা যেটা যেমনে রয়ে গেল, আর আপনি 100 টাকা দিয়া তওবা করাইতে নাছেন, কিতা ঘটনা কিতা? এটা কি ধরনের তওবা? কে বলছে এটা? কে বলছে এটা? এজন্য বাজান তওবার এটা একটা অংশ, তওবার এটা একটা অংশ। আল্লাহর ক্ষেত্রে তওবা 3 জিনিস, বন্দার ক্ষেত্রে, বন্দার হকের ক্ষেত্রে তওবা 4টা। 3টা হইল, প্রথম 3টা তওবার 3টা জিনিস হইল, 1 নাম্বার যেই গুনাহ আমি করলাম সেটার থেকেই তো তওবা করতেছি, তো 1 নাম্বার অর্থ হইল প্রথম ওই গুনাহ ছেড়ে দেওয়া। 2 নাম্বার আর করব না এই ওয়াদা দেওয়া, কার কাছে? 3 নাম্বার যেটা হয়েছে এটার জন্য আমি লজ্জিত, অনুতপ্ত, মাওলা আমাকে মাফ করে দেন, এই দোয়া করা। আর 4 নাম্বার বন্দার হক সংশ্লিষ্ট বিষয় যদি হয় তার হক তারে বুঝাইয়া দাও, এরপরে হয় তওবা। এমন তওবা পাইলে আল্লাহ বলে আমি 90 বছরের গুনাহ মাফ করে দেব। এলে এটারে কয় এরকম তওবা হইলে তো 90 বছরের বুড়া মিয়া অনবিরি খায়, এবারে কয় আস্তাগফিরুল্লাহ। এই আমনের আস্তাগফিরুল্লাহর উরফে আস্তাগফিরুল্লাহ, বুঝেন নাই? আপনি যে আস্তাগফিরুল্লাহ কইছেন এটার উরফে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি এরকম আস্তাগফিরুল্লাহ কইেন না, বিড়ি খাই না আস্তাগফিরুল্লাহ না। কথা বুঝছেন? অতএব তওবা তাকে বলে গুনাহ ছেড়ে দেওয়া, আর করব না ওয়াদা দেওয়া, লজ্জিত মাওলা মাফ চাওয়া, বন্দার হক হলে তার সাথে বোঝাপড়া করে নেওয়া। কোথায়? হাসরের মাঠে। কোথায়? নিচে, দুনিয়ায়। দুনিয়ায় আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। তাহলে মূলত ওই জায়গার কথা বলতে গিয়ে এগুলো বলে ফেলছি, যে জায়গা দিলে আল্লাহ বলছে তুমি জমিনে জায়গা দাও, আমি তোমাকে জান্নাতে জায়গা দেব। ছাড় দিয়ে দেন, ছাড় দিয়ে দেন। আমাদের গ্রামে ছোট্ট, আমার গ্রাম ছোট্ট গ্রাম, একটা মসজিদ অল্প কদ্দুর জায়গার লাগিয়া হইতেছে না মিল মতো, এটুকু জায়গা আমার বাপ চাচার জায়গা। চাচা জেডারে বলছি আমি, পরে আমি হিসাব করাইয়া যখন রাজি হয় না, হিসাব বাহির কইরা পরে আমাগো ভাগে যে জায়গাটা আসছে ওইটারে এদিকে চাচা করে আরেকখান দিয়ে মিল করে দিয়া বলছে আমরা এই সাইড নিলাম, নিয়া আপনারা রাজি নি? কহ রাজি। এইবার কইলাম ধরেন এটা মসজিদে দিলাম,
কদ্দুর জায়গা মসজিদ পেয়ে গেল, আমার কি মানে ক্ষতি হয়ে গেল না? আমার আর এই জায়গা ইয়ান দিয়া আমি গিয়া বিল্ডিং করুম কে? এই কোনা ইয়ান দিয়া, নাহলে 2 হাত বা 3 হাত জায়গা, এখান থেকে কি আর আমার বিল্ডিং উঠবো? কিন্তু আমার জীবনের তরে আখিরাতের পুঁজি হয়ে গেল, হয়ে গেল না? আমার ভাই বারাদর সবাই কি পাইয়া গেল? নেকি পাইয়া গেল। তাহলে আমার বাজান এটা বুঝার ব্যাপার। আমি একটু ছেড়ে দেই, আল্লাহ আমাকে আখিরাতে দিবে, আল্লাহ আমাকে আখিরাতে দিবে। এটা অনেক বড় ব্যাপার। সাহাবায়ে কেরাম ওনারা দুনিয়া ছেড়ে দিয়েছে আখিরাতের আশায়, আখিরাতের আশা। এটাই ইমানদারের কথা। ইমানদার দুনিয়া ছাড়বে কিন্তু আখিরাত ছাড়বে না, আখিরাত ছাড়বে না। নেকি কমতে পারবে না, দুনিয়া কমে যাক। দুনিয়া কমলে কি হইছে? আপনি নাই তো 2-4 শতক জায়গা কমই পাইলেন, আপনার ফুতে কি আর কামাই করতে পারতো না? কথা বলেন না কেন? আমার আব্বা ইন্তেকালের পরে আমরা 5 ভাই আলাদা আলাদা জায়গা কিনছে। এগুলো আব্বা ছিল না, আব্বার ইন্তেকালের পরে কিনছি আমরা। 5 ভাইয়ের জন্য তো আল্লাহ ব্যবস্থা করছে না? এজন্য সবার কাছে অনুরোধ, বাজান আখিরাত যদি চান, নাজাত যদি চান, মুক্তি চান, তাহলে বান্দার হকের দিকে খেয়াল রাখতে হবে। এটা গুরুত্বপূর্ণ বিষয়, অনেক বড় বিষয়, অনেক বড় বিষয়। কেউ যদি সম্পদ থেকে, পাওনা থেকে বঞ্চিত হয়, তে মজলুম হয়, সে যদি আল্লাহকে ডাক দেয়, আল্লাহর কাছে বিচার চায়, আল্লাহর নবী বলছে আল্লাহর মাঝে আর তার মাঝে কোনো পর্দা থাকে না, সরাসরি আল্লাহ গ্রহণ করে। এটা সরাসরি মজলুমের দোয়া, বঞ্চিতের দোয়া আল্লাহ গ্রহণ করে। এজন্য আমরা আজকে কথা প্রসঙ্গে লম্বা করে দিলাম, বললাম কথাটা, যার কাছে কারো হক আটকায় আছে, সে আপনি বললেন না দেখে জানলো না, আপনি মিথ্যা কথা বললেন, অসয় করলেন, কিচ্ছু লাভ নেই। আখিরাতে আটকায় যাবেন, কবরে আটকায় যাবেন, পরকালে আটকায় যাবেন। সন্তানদেরকেও ক্ষতি করলেন, নিজের ক্ষতিও করলেন। আপনার ফুতে আপনি হালাল যে দূর দিয়ে যাইতেন, সে দূরে হিসাব ধরে সামনে আগাইতো, এটাই ভালো ছিল। কীর্তেন আপনি 1 শতক হারাম ঢুকায় রাখা, কাহিতে কামাই করতো না? কথা বলেন না? ছেলে কি আর কামাই করবে না? তো পৃথিবীতে বাপ মরলে ফুতের রোজগার বন্ধ হয়ে যা? কথা বলেন, বন্ধ হয়ে যা? না না, বন্ধ করে না। কেন? বাপ মরে যেদিন, সেদিন রাইতো ওই ঘরওয়ালারা নিজের ঘরে রান্ধা না খাক, মানুষের ঘরে রইলেও ভাত তরকারি খায়। কথা কয় না? এই কান্দেও ভাতও খায়, কানতে কানতে ভাত খায়, কানতে কানতে ডাইলও লয়, কানতে কানতে মূর্খও লয়, সবজিও লয়। দেখছি উদা দোকা। কিন্তু তুই না দেখলাম কান্দোস, কানলে কি হইব? বাঁচতে তৈব। আব্বা মরছে দেখে কি আমিও মরে যেতাম? তো আমি যে জন্য সবসময় বলি, দুনিয়া স্বার্থপর। দুনিয়া কি স্বার্থপর? চোখের সামনে দেখা, চোখের সামনে না, অহরহ এমন হচ্ছে না আমাদের? তো অতএব দুনিয়ার জন্য যত বেশি দিল লাগান, কলিজা লাগান, দুনিয়া আপনারে কলিজা লাগাবে না, দিল লাগাবে না, তাড়াইয়াই দিবে, তাড়াইয়াই দিবে, লাথি মেরা কবরে ফেলাই দিবে। বলছে যা বেঈমান, তোরে কে বলছে আমি দুনিয়ার সাথে এইভাবে লাগিয়ে থাকতি? তুই জানোস না আমি দুনিয়া থেকে কোটি কোটি মানুষকে যদি বিতাড়িত না করতাম, তো তুই আইতি করতে জাগ্রত পারি না। আরে কথা বোঝেন নাই? আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত মানুষগুলো যদি বেঁচেই থাকতো, তো তুমি জায়গা পাইলা হইলে, আমি জায়গা পাইলাম হইলে? তো প্রতিনিয়ত কবর টাইনা টাইনা নিয়ে যাচ্ছে, দেখে তো জায়গা হইতেছে, জায়গা হইতেছে। তাহলে এটাই তো বলে মাটি, কবর এটাই তো বলে। বেটা কেন বুঝলি না তুই? তোকে কেন আমি অনন্তকাল রাখবো? তোরা রাখলে তারা রাখতে অসুবিধা কি?